হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে প্রায় 2টো। আমি আর ঋষি রেডি হয়ে বার হয়ে গেছি, দেবাশিস যাচ্ছে না। আমরা চলে এসেছি শেখরপুরের মেলায় যাচ্ছি। বিয়ের আগে একবার এসেছিলাম আর বিয়ের পরে এই যাচ্ছি। এটা নিয়ে দ্বিতীয়বার যাওয়া। বোন প্রত্যেক বছরই আসে বিয়ের পরের থেকেই। তো ওর শাশুড়ি আর ওর ছেলে ওরা অনেকটা আগেই চলে এসছে। তো ওকে ফোন করলাম, আমি বললাম যে তুই রাস্তার ধারে দাঁড়া। তো দাঁড়িয়েছিল। দেখুন এই যে লাইনটা, এটা অঞ্জলি দেওয়ার জন্য লাইন। আর মাও আসছে ওদিক দিয়ে। মা আসার একটাই কারণ, কালকে মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই মেলাটা কালী পুজো উপলক্ষেই হয়, পৌষ মাসে প্রত্যেক বছর মেলাটা হয়। পুরো সকাল থেকে মানে ভোরবেলা থেকে সারা রাত মেলাটা থাকে। আর বোন সবাই ফুচকা খাচ্ছে, আমাকে বললো ফুচকা খা। আমি বললাম খাবো না, কারণ ভাত খেয়ে এসেছি আর সত্যি মানে ফুচকা খাওয়ার মতো আর জায়গা নেই। তো আমার ঋষি তো ভাত খেয়ে এসছে, বাট ও বাচ্চা, ও চোখে খিদে, পেটে খিদে তো নয়, চোখে খিদে। তো আমি বললাম যে একটু দই ফুচকা নিয়ে খাওয়াই যায়। দেখুন কত ভিড়, সবাই বসে আছে। পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে, প্রচুর প্রচুর ভিড় হয়। আর পাশেই না আমার কাকিমার বাপের বাড়ি, তো ওখানেও একটু গেছিলাম। আমার এখানে মানত আছে, বাট এবারে শোধ করবো না, সামনের বছর করবো, কারণ এবারে তো হবে না, কারণ আমাদের কালাশোচ আছে। প্রচুর ভিড়। এখানে খিচুড়ি দিচ্ছে সবাই, বোন, মা, বোনের শাশুড়ি, ওরা সবাই খিচুড়ি খাওয়ার জন্য চলে গেছে। আমি দাঁড়িয়ে আছি। কুমারের সাথে আমার ছেলের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখানে প্রায় 1 ঘন্টা সময় চলে গেছে খিচুড়ি। আমি আর খেলাম না, খেয়ে এসেছি। তো মা অল্প একটু বললো আমি নিয়ে আসবো, তুই খাস। আমি ঠিক আছে। তো বোনেদেরও খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন জুম করে আমি একটু দেখাচ্ছি, প্রচুর প্রচুর ভিড়। মানে সকাল থেকে খিচুড়ি দিয়েই যাচ্ছে, যে যত খেতে পারে, আনলিমিটেড। ঠাকুরের ভোগ তো সবাই কম বেশি খেয়ে যাচ্ছে। তো বোনেদেরও খাওয়া হয়ে গেছে। মা অল্প একটু আমার গালে দিল। তো এবার আমরা বাড়ি যাব, কারণ ঋষির পড়া আছে 4:30। আর মেলায় আসবো আর গজা জিলিপি কিনবো, মানে এমনটা তো হয় না। তো গজা জিলিপি কিনে নিয়ে আমরা এখান থেকে চলে যাব। বোন বাড়ি চলে যাবে, আমি মাকে নিয়ে সঙ্গে করে চলে যাব। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:10। তো ঋষি স্কুলে যাবে, ওকে রেডি করা হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আমি থাক ওখানটা। টাটা। টিফিন সব খেয়ে নেবে, কিন্তু চামচ দিয়ে পায়েসটা খেয়ে নেবে। এখন বাজে 9:05। আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর ঠাকুর ঘর মুছে নিয়েছি, ঠাকুরের বাসনও ধুয়ে দিয়েছি। মা জাস্ট চান করে ঠাকুরটা দিয়ে দেবে। কিছু ভেজানো ছিল, সেগুলো মা কেচে দিচ্ছে। আমরা ডাক্তার দেখাতে যাব আজই করে। পুরো আমি না খেয়ে আছি, ডাক্তার বললো না খেয়ে মানে থাকার জন্য। আর মাকে নিয়ে যাব ভেবেছিলাম, তো ভেবেছিলাম গাড়িতে করে যাব। তো দেবাশিস বললো গাড়িতে করে যেতে হবে না, বাইকে করে চলো। ও জিম থেকে বাড়ি চলে এসে ও রেডি হলেই আমরা বের হয়ে যাব। আর মা রয়ে গেছে, যার কারণে ঋষিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ ওর স্কুলটাও অ্যাবসেন্ট হয়ে যাবে, সামনে এক্সাম। আর আমি চাটা করে রাখছি, কারণ মা তেমন চা করতে পারে না। এটা শ্বশুর উঠলে শ্বশুরকে দিয়ে দেবে। এখন বাজে 9:10। ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বার হবো। 10টার মধ্যে পৌঁছাতে হবে। চান পান করে নিয়েছি, কারণ ফিরবো কটার দিকে এখনো ঠিক নেই। আর ঋষি স্কুলে তো চলে গেছে। এখন বাজে 9:10। আমরা ফাইনালি বার হয়ে গেছি। তো যেতে যেতে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আজিগড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে, গত 1.5 বছর ধরে যে রোগে আমি ভুগছি, ডিপ্রেশন, আজ ভালো থাকি তো কাল মেন্টালি প্রবলেম জাগায়। তো অনেক ডাক্তার দেখানোর পরে আজিগড়ের ওষুধ খেয়ে মোটামুটি সুস্থ আছি। 100% সুস্থ আমি নেই। আমি যে ওষুধটা খাই, আজিগড়ের একটা সিস্টেম কি, আজ যে ডাক্তার দেখাচ্ছি কাল সেই ডাক্তারকে পাবো কি না, সেরকম একটা সন্দেহের ব্যাপার হয় সরকারি হসপিটাল যেটা হয়। তো 1-2 মাস 3 মাস পরে আমি প্রথম যে ডাক্তারকে দেখিয়েছিলাম, সেই ডাক্তারকে ফের পেয়েছিলাম। তো সেই ডাক্তার আমাকে বলল, তুমি এখনও এই ওষুধ খাচ্ছ, তোমার শরীরে তো অনেক সাইড এফেক্ট হয়ে গেছে, যার কারণে আমাকে এক সপ্তাহ ভর্তির জন্য বলেছিল। বাট আমি যদি 1 সপ্তাহ ভর্তি হই,
আমার ছেলেকে কে দেখবে, আর আমার শ্বশুর তো আছে, কে দেখবে। তো ফাইনালি আমরা আজিগড়ে চলে এসেছি। তো যার কারণে আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমি ভর্তি হতে পারবো না, আমি রেগুলার আসবো। তো ওরা আমার অনেকগুলো রিপোর্ট করতে দেবে, যেগুলো রিপোর্ট করার পরে হচ্ছে আমার ট্রিটমেন্টটা শুরু হবে। প্রচুর সাইড এফেক্ট হয়ে গেছে, আমার গা জ্বালা করে, গরম হলে না সারা গা জ্বালা করে। আমি চলে এসেছি, ডাক্তার দেখাচ্ছি। আজকে না যে ডাক্তারটা মানে আমার ট্রিটমেন্টটা শুরু করবে বলেছিল, সে ডাক্তার আসেনি। এখন বাজে 11টা, ডাক্তার দেখানো কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। যে চলুন। তো ওখান থেকে বার হয়ে গেছি, আমাদের খিদে পেয়েছে, এখন 11টা বাজে। তো আমরা একটু কচুরি খেয়ে নিচ্ছি, কারণ ওষুধ খেতে হবে সকালবেলা। আর যেটা বলার ছিল, তো না আমার না একটু গরম লাগলে সারা গা চিচির করে হচ্ছে জ্বালা করে, আর হচ্ছে রোদ লাগলেও জ্বালা করে। আমি ভাবছি এখন শীতকাল, গরমকাল আসলে তাহলে আমার কি হবে। তো সেই একটা চিন্তার বিষয়। ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে এত কড়া পাওয়ারের ওষুধ খেয়েছো, যার কারণে তোমার প্রচুর সাইড এফেক্ট হয়ে গেছে। তো তোমার অনেকগুলো টেস্ট করতে দিচ্ছি, তোমার কিডনি ফিডনি ভালো আছে কিনা আদৌ একটা সন্দেহের ব্যাপার। আমি সত্যিই মানে একটা চিন্তিত আছি। ভগবান আমাকে কি সাজা দিচ্ছে আমার ভালো লাগে না। ষোলোয় চলে এসেছি মাছ বাজারে। তো এখানে দেবাশিস তো মাছ ভক্ত, মাছ দেখে দাঁড়িয়ে বললো এখান থেকে মাছ নিয়ে নিই। আমি তার নিয়ে নাও। আমি আবার একটু ফল নিয়ে নিলাম। আমার ইদানিং আমার একটু ফলের প্রতি মানে ইন্টারেস্ট হয়েছে, মাছ মাংস অত ভালো লাগে না। তো ওদিকে মাছ কিনছে আর আমি একটু কমলা লেবু নিলাম। ষোলোয়ার মাছ বাজারে একটু বেলার দিকে আসলে একটু দাম কম পাওয়া যায়। আমরা তো অতটা বেলায় আসিনি, প্রচুর বড় মাছ বাজার। তো যাই হোক, আমার অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে। তো ডাক্তারবাবু আমাকে ফোন করে বলল যে এবার যখন আসবে আমাকে ফোন করে আসবে, আর রিপোর্টগুলো অবশ্যই করে। তো ভালো জায়গা থেকেই রিপোর্টটা করাতে বলল। দেখা যাক, তারপর থেকে ট্রিটমেন্ট শুরু হবে। জানি না কপালে কী আছে। সত্যিই খুব টেনশানে আছি, টেনশানে থাকি, আর কিছু ভালো লাগে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। মানে কি বলবো আমি বুঝতে পারছি না। তো এখন 1টা বাজে, বাড়ি চলে এসেছি। মাকে বললাম, মা বললো তাহলে আর আমি আর থাকবো না, বাড়ি চলে যাই। আবার ফোন করবো, যদি শুক্রবারে ডাক্তারখানায় যাই তাহলে ফোন করবো। তো আবার যেদিন ডাক্তারখানায় যাব মা আসবে। সত্যি মা পাশে ছিল বলে আমি বেঁচে আছি। মা, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি আমার পাশে ছিল বলে আজ আমি বেঁচে আছি। আমার সব সময় আমার সাপোর্টে থাকতো আমার হাজবেন্ড আর আমার মা। চোখ বন্ধ করে ওদেরকে আমি পাই। এই টেস্টগুলো করতে দিয়েছে, আর বোন তো আছেই, তাছাড়া বাবা ভাই ওরা তো আছেই, ওদের তুলনা হয় না। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আর এই ছবিগুলো তুলেছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই প্রার্থনা করবেন আমি যেন প্রপারলি সুস্থ হয়ে যাই, আর আপনারাও অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেকটা শেয়ার করবেন, অনেক শেয়ার করবেন। টাটা, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।